নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি ত্রৈমাসিক এসএমসি মিটিং ডিউরিং একাডেমিক সিজন 2024-25 বিশেষত এই ভিডিওর মাধ্যমে আমি প্রথম ত্রৈমাসিক এসএমসি মিটিং নিয়ে বলার চেষ্টা করব। অর্থাৎ আপনারা এই ভিডিওটি দেখার পর জানতে পারবেন যে এই প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায় আপনাদিগকে কি কি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো বিস্তারিতভাবে জানার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটিও অন করে রাখবেন, এভাবেই নিত্য নতুন আপডেট ও ইনফরমেশন পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ইয়ার অল দি ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই গাইডলাইন ফর কোয়ার্টারলি এসএমসি মিটিং ডিউরিং একাডেমিক সিজন 2024-25 এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ফোকাসড অন হোল্ডিং অফ কোয়ার্টারলি মিটিং অফ এসএমসি ইন এভরি কোয়ার্টার অ্যান্ড ইনসেন্টিভাইজ nominated parents for attending the SMC meeting regularly। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফোকাস করেছে এই ত্রৈমাসিক এসএমসি সভা আয়োজনের জন্য প্রত্যেক 3 মাস পর, এবং যারা নমিনেটেড প্যারেন্টস আছেন ওনাদেরকে মোটিভেট করে যাতে এই এসএমসি মিটিংয়ে রেগুলারলি অ্যাটেন্ড করানো যায়। অ্যাজ পার স্টেট SMC notification, SMC meeting is to be conducted in every month। তো SMC এর নোটিফিকেশন অনুযায়ী SMC সভা প্রত্যেক মাসে মাসে আয়োজন করার জন্য বলা হয়েছে। হাউএভার, তবে অ্যাজ ম্যান্ডেট বাই MOE মিনিস্ট্রি অফ এডুকেশন এর মতে ফোকাস নিড টু বি গিভেন অন কন্ডাক্ট অফ SMC মিটিং এফেক্টিভলি ইন এভরি কোয়ার্টার। তো মিনিস্ট্রি অফ এডুকেশন বলেছে যে এই ত্রৈমাসিক এসএমসি সভা আয়োজন করার জন্য। তারপর দেখুন, দ্য সিআরসিসি কনসার্নড উইল বি প্রাইমারিলি রেসপন্সিবল ফর এ স্মুথ কন্ডাক্ট অফ মিটিং। তো যিনি সিআরসিসি আছেন উনি কিন্তু প্রাইমারিলি বা প্রাথমিকভাবে রেসপন্সিবল থাকবেন এই স্মুথ কন্ডাক্ট অফ মিটিং। এ সাজেস্টিভ এজেন্ডা অফ কোয়ার্টারলি এসএমসি মিটিং ইজ গিভেন বিলো। তো এখানে একটি সাজেস্টিভ এজেন্ডা দেওয়া হয়েছে। দেখুন, ফার্স্ট কোয়ার্টারলি এসএমসি মিটিং। The first quarterly SMC meeting is to be organized during 3rd/4th week of June 2024। তো দেখুন, এখানে বলা হয়েছে যে প্রথম কোয়ার্টারলি এসএমসি মিটিং বা প্রথম ত্রৈমাসিক এসএমসি সভা অর্গানাইজ করতে হবে জুন মাস 2024 এর তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। তারপর হচ্ছে দ্য টপিকস ইজ টু বি ডিসকাসড ইন দিস মিটিং আর এজ ফলোজ। টপিকগুলো নিম্নরূপ। দেখুন, প্রথম হচ্ছে ফ্রি টেক্সট বুক। তো ফ্রি টেক্সট বুক নিয়ে আলোচনা করতে হবে। এই এসএমসি মিটিংয়ে ফ্রি টেক্সট বুক সম্পর্কে বলতে হবে। এনশিওর করতে হবে যে প্রত্যেক ছাত্রছাত্রীরা এই ফ্রি টেক্সট বুক পেয়েছে, এবং গভর্নমেন্টের যে এই ইনিশিয়েটিভ ফ্রি টেক্সট বুক প্রদানের, এটিও আলোচনা করতে হবে এই প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায়। তারপর হচ্ছে গুণোৎসব নিয়ে আলোচনা করতে হবে। দেখুন, 2 নম্বর বিষয়টি হচ্ছে গুণোৎসব নিয়ে আলোচনা করতে হবে। ডিসকাশন অন স্টুডেন্টস পারফরমেন্স ইন গুণোৎসব অ্যান্ড রিমেডিয়াল মেজার ফর ইমপ্রুভমেন্ট। তো ছাত্রছাত্রীদের যে গুণোৎসবে পারফরমেন্স সম্পর্কে আলোচনা করতে হবে, এবং রিমেডিয়াল মেজার কী নেওয়া যায় ছাত্রছাত্রীদের যারা গ্রেড বি, সি বা ডি এরও পেয়েছে, তাদের কি রিমেডিয়াল মেজার নেওয়া যায় ইমপ্রুভমেন্টের জন্য। তারপর হচ্ছে অ্যাকশন টেকেন অ্যাজ পার কমেন্টস অবজারভেশনস অফ এক্সটার্নাল ইভ্যালুয়েটর। দেখুন, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই আপনারা এক্সটার্নাল ইভ্যালুয়েটর এর যে অবজারভেশন রিপোর্ট ছিল সেই অবজারভেশন রিপোর্টটি ডাউনলোড করে রেখেছেন। যদি এখনও পর্যন্ত আপনারা ডাউনলোড করেন নাই, আমার এই চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো গুণোৎসবের একটি অবজারভেশন রিপোর্ট আছে এক্সটার্নাল ইভ্যালুয়েটরের, সেই রিপোর্টে উনি
কী অবজারভেশন রিপোর্ট দিয়েছেন সেটি নিয়ে আলোচনা করতে হবে প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায়। তারপর দেখুন 3 নম্বর বিষয় হচ্ছে মনিটর অফ অ্যাটেন্ডেন্স, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনিটরিং অফ অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ডেইলি বেসিসে মনিটর করতে হবে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের অ্যাটেন্ডেন্স, যেটি এসএমসি করে থাকে। তারপর হচ্ছে স্টেপস টু বি টেকেন ফর ব্রিঙ্গিং ব্যাক অফ চিলড্রেন হু আর লাইকলি টু বি ড্রপ আউট অ্যাজ রিফ্লেক্টেড অন শিক্ষা সেতু পোর্টাল। দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত অনেক দিন ধরে বা বিদ্যালয়ে আসছে না, সেই ছাত্রছাত্রীদের ট্র্যাক করতে হবে এবং পুনরায় তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে যাতে তারা ড্রপ আউট না হয়। তারপর দেখুন 4 নম্বর বিষয় হচ্ছে ফ্রি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রিগার্ডিং রিসিপ্ট অফ গুড কোয়ালিটি ইউনিফর্ম বাই স্টুডেন্টস। তো এসএমসি মিটিংয়ে এই ফ্রি ইউনিফর্ম নিয়ে আলোচনা করতে হবে এবং যাতে ছাত্রছাত্রীরা এই গুড কোয়ালিটির ইউনিফর্ম পায় সেই বিষয়ে এসএমসি মিটিংয়ে অবগত করতে হবে বা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর বিষয় অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ টয়লেটস। তো 5 নম্বর বিষয়টি হচ্ছে টয়লেট এর অপারেশন এবং মেনটেনেন্স নিয়ে আলোচনা করতে হবে এবং এসএমসি এর যে রুল রয়েছে এই টয়লেটের ক্লিনলিনেস সংক্রান্ত সেটিও অবগত করতে হবে বা মেনটেনেন্স সংক্রান্ত সেটিও অবগত করে দিতে হবে এই এসএমসি মিটিংয়ে। তারপর হচ্ছে 6 নম্বর বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, FLN অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। তো ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি নিয়ে আলোচনা করতে হবে এই প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায় এবং যে এসএমসি এর রোল বা যেটি অবদান রয়েছে এই ফাউন্ডেশনাল লিটারেসি বা নিউমারেসি এই মিশনটাকে সাকসেস করার জন্য সেই টপিক নিয়েও ডিসকাশন করতে হবে এই প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায়। তারপর হচ্ছে বিদ্যাপ্রবেশ, তারপর হচ্ছে রিসিপ্ট অফ ম্যাটেরিয়ালস, এইগুলো বিষয় নিয়েও আলোচনা করতে হবে এই প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায়। তারপর হচ্ছে 7 নম্বর বিষয় ECCE অ্যান্ড ক শ্রেণী অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এবং ক শ্রেণী, ডিসকাশন অ্যাবাউট দ্য এফেক্টিভনেস অফ ECCE এট প্রাইমারি লেভেল। তো প্রাইমারি লেভেলে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এর যে এফেক্টিভনেস রয়েছে সেটি নিয়ে আলোচনা করতে হবে। এজ গ্রুপ অফ চিলড্রেন কাভার্ড, ইম্পর্টেন্স অফ প্রি প্রাইমারি এডুকেশন এটসেট্রা। তো এই আর্লি চাইল্ডহুড কেয়ার এট প্রি প্রাইমারি লেভেল এর যে এজ গ্রুপ রয়েছে সেটিও অবগত করতে হবে এই এসএমসি মিটিংয়ে এবং প্রি প্রাইমারি এডুকেশন এর যে ইম্পর্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই ইম্পর্টেন্সটিও কিন্তু আলোচনা করতে হবে প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায়। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড এনরোলমেন্ট অফ CWSN, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন যদি কোনো CWSN অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস বাচ্চা থেকে থাকে তাহলে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং বিদ্যালয়ে এনরোল করতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। তারপর 9 নম্বর বিষয়টি হচ্ছে মনিটরিং অফ অ্যাটেন্ডেন্স অফ স্পেশাল ট্রেনিং। তো দেখুন এখানে স্পেশাল ট্রেনিং এর মনিটরিং এর বিষয়ে বলা হয়েছে, যদি থেকে থাকে তাহলে এই বিষয়টি নিয়েও আলোচনা করতে হবে। তারপর হচ্ছে প্রভিশন অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড প্রপার স্যানিটারি সিস্টেম। দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ডিসকাশন অন প্রোভাইডিং ফ্যাসিলিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস অ্যাভেলেবল ইন দ্য স্কুল। তো বিদ্যালয়ে যাতে ছাত্রছাত্রীদেরকে শুদ্ধ যাতে বিশুদ্ধ পানীয় জল প্রদান করা যায় এবং প্রপার স্যানিটেশন প্রদান করা যায় এই বিষয় নিয়েও আলোচনা করতে হবে। তারপর 11 নম্বর হচ্ছে ইউটিলাইজেশন অফ গ্রান্টস, বিভিন্ন ধরনের গ্রান্টস ইউটিলাইজেশন নিয়েও আলোচনা করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে ডিসকাশন অফ রিসিপ্ট অফ 25% গ্রান্টস অফ স্কুল রিলিজড অন 06/05/2024। তারপর হচ্ছে টাইমলি অ্যান্ড প্রপার ইউটিলাইজেশন অফ গ্রান্টস উইথ দ্য হেল্প অফ গাইডলাইন্স অ্যান্ড প্রায়োরিটি বেসিস এজ পার নিড। তো যাতে সময় মতো এই গ্রান্টগুলো ইউটিলাইজ করা যায় সেক্ষেত্রেও এসএমসিকে অবগত করতে হবে। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল। দেখুন ডিসকাশন অন পেমেন্ট অফ ইলেকট্রিসিটি বিল অফ দ্য স্কুল অ্যান্ড পেমেন্ট অফ পেন্ডিং বিলস। যদি কোনো পেন্ডিং বিল থেকে থাকে তাহলে সেই পেন্ডিং বিলটি কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন এই ইলেকট্রিসিটি বিল নিয়ে আলোচনা করতে হবে। ইফ এনি
যদি কোনো বিল থেকে থাকে পেন্ডিং বিল, তাহলে সেই বিলটি দিতে হবে এবং এই ইলেকট্রিসিটি বিল নিয়ে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে ফান্ড ফ্রম অ্যানুয়াল গ্রান্ট মে বি ইউটিলাইজড ফর পেমেন্ট অফ বিল। তো নিশ্চয়ই আপনারা জানেন যে এই অ্যানুয়াল গ্রান্ট থেকে আমরা ইলেকট্রিসিটি বিল প্রদান করতে পারি এবং এই বিষয়টিও এই প্রথম ত্রৈমাসিক সভায় আলোচনা করে নিতে হবে। তারপর হচ্ছে সামার ক্যাম্প। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। থ্রু ডিসকাশন অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস টু বি কন্ডাক্টেড ইন সামার ক্যাম্প অ্যান্ড প্রপার অ্যারেঞ্জমেন্ট ফর এ স্মুথ কন্ডাক্ট অফ দ্য এসএমস অফ দ্য সেম ইনক্লুডিং সিলেকশন অফ রিসোর্স পারসন এটসেট্রা ফর দ্য প্রোগ্রাম। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামার ক্যাম্প, যেটি প্রত্যেক বছরই হয়ে থাকে সামার ভ্যাকেশনের সময়। তো কি কি অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করা হবে এই সামার ক্যাম্পে, আপনারা অবশ্যই ডিসকাশন করে নেবেন এই প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায়। এবং দেখুন, এখানে এই প্রপার অ্যারেঞ্জমেন্ট ফর স্মুথ কন্ডাক্ট অফ দ্য সেম ইনক্লুডিং সিলেকশন অফ রিসোর্স পারসন, যে কোন রিসোর্স পারসনকে সিলেক্ট করা যাবে বা অন্যান্য যা কিছু বিষয় থাকে এই সামার ক্যাম্পকে সাকসেসফুলি অর্গানাইজ করার জন্য আপনারা নিশ্চয়ই আলোচনা করে নেবেন এই প্রথম ত্রৈমাসিক এসএমসি সভায়। তারপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটি করতে হবে, আপনারা এই বিষয়টি কিন্তু ভুলবেন না। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রেকর্ড কিপিং। রেকর্ড কিপিং করতে কিন্তু আপনারা ভুলবেন না। মিনিটস অফ দ্য মিটিং টু বি মেনটেন্ড হুইচ উইল বি নোটেড ডাউন ডিউরিং দ্য মিটিং অনলি ইন এ রেজিস্টার ফর অল ফিউচার রেফারেন্স। তো যে দিন মিটিংটা হবে, প্রথম ত্রৈমাসিক এসএমসি সভাটা হবে, আপনারা নিশ্চয়ই এর মাইনোটস বা যেটি রেজলিউশন আপনারা নেবেন এবং প্রত্যেক উপস্থিত সদস্য বা সদস্যরা যারা থাকবেন ওনাদের সিগনেচার নেবেন এবং তৎসঙ্গে একটি ফটোও নিয়ে রাখবেন। আপনারা ফটো অ্যাটলিস্ট আপনারা 3 থেকে 4টি বা এর উপরও যদি পারেন আপনারা নিয়ে নেবেন। এটি হচ্ছে ভবিষ্যতের রেকর্ড রাখার জন্য। তো এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রথম ত্রৈমাসিক এসএমসি সভা আয়োজনের জন্য 2024-25 একাডেমিক সেশনের। তো প্রথম এসএমসি কোয়ার্টারলি মিটিংয়ে কি কি বিষয় আপনাদিগকে আলোচনা করতে হবে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি থেকে জানতে পেরেছেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদিগকে অনেক অনেক ধন্যবাদ।